কিছুদিন আগে একটা রিলস আপলোড করেছিলাম এই মোটা দাঁড়া দিয়ে চিকেন রান্নার রেসিপি দেখাবো। তো আজকে আমি সেই রেসিপিটাই দেখাতে যাচ্ছি। তো এই মোটা দাঁড়াটাকে আমি কেটে নিয়েছি, আর এদিকে আমি 200 গ্রামের মতো চিকেনের বুকের মাংসটা নিয়েছি। আর এগুলোকে আমি এখন মেরিনেট করে রাখবো। প্রথমে লবণ আর গোলমরিচ দিয়ে দিলাম, তারপরে এখানে আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর সাথে কিছু ময়দা দিয়ে খুব ভালো করে মেরিনেট করে রেখে দেব আধা ঘন্টা। আর আধা ঘন্টা আমি ফ্রিজে রাখবো, খুব ভালো করে সেট হয়ে যাবে। এই আধা ঘন্টা সময়ের মধ্যে মশলাটাও খুব ভালো করে চিকেনের মধ্যে সেট হয়ে যাবে। যাই হোক, অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপর ফ্রিজে রাখা চিকেনগুলোকে আমি একটা একটা করে দিয়ে দিব। এখন এখানে হালকা করে ভেজে নেব চিকেনগুলো। তো খুব বেশি গরম করিনি তেল, খুব বেশি গরম করলে চিকেনটা ভেতরে সিদ্ধ হবে না, উপরটা পুড়ে যাবে। এই জন্য অল্প আছে চিকেনটাকে আমি ভেজে নিয়েছি। সবগুলো চিকেন আমাকে দুইবারে ভাজতে হয়েছে। অন্যদিকে একটা পাতিলে পানি বসিয়ে দিলাম। পানিটা কিছুটা গরম হওয়ার পর এর মধ্যে লবণ দিয়ে দিলাম। আর এই লবণ পানিতে ডাঁটাটা সেদ্ধ করে নেব, ডাঁটা বা দাঁড়া যে যেটাই বলে। যাই হোক, তার সাথে আমি কিছুটা বরবটিও কেটে দিয়েছি, সেম দাঁড়ার মতো করে কেটে। আর এই মোটা দাঁড়াটাকে আমি একদম চিকন চিকন ফালি করে কেটেছি, সবগুলো এক সাইজের। এখন এগুলোকে আমি হাফ সেদ্ধ করে নেব, সম্পূর্ণ সেদ্ধ করব না। আর এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজের। হঠাৎ করে এই মোটা ডাঁটাটা দেখে আমার মনে হচ্ছিল যে এটা দিয়ে চিকেন রান্না করলে খুব ভালো হবে, তাই আমি এইভাবেই চিকেনটা রান্না করছি। আপনারা কি কখনো এইভাবে কাউকে রান্না করতে দেখেছেন কিনা অথবা খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমার ওই ডাঁটাগুলোকে আমি পানি ঝরতে দিয়ে একপাশে চিকেন উঠিয়ে রাখা কড়াইতেই পেঁয়াজ দিয়ে দিলাম, আর কিছুটা সরিষার তেলও দিয়েছি। সরিষার তেল দিলে চিকেন ভাজার ফ্লেভারটা খুব সুন্দর আসে। যাই হোক, তারপর অল্প আদা রসুন বাটা দিয়ে দিলাম, তার সাথে অল্প একটু সয়া সস, ভিনেগার, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং গোলমরিচ গুঁড়া আর অল্প একটু গরম মশলা দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু আমি সব মশলাগুলো একদম অল্প অল্প ইউজ করেছি, আর শেষের দিকে আমি অল্প একটু লবণও অ্যাড করে দিলাম। তো সবগুলো মশলা একসাথে কষিয়ে একদম শুকনা শুকনা করে নেব। আর অল্প তেল দেওয়ার কারণে তেলটা উপরে ভেসে এসেছে। যাই হোক, তারপর আমার ভেজে রাখা চিকেনগুলো আমি এখন এই কষানো মশলার সাথে মিক্সড করে নেব। তার উপরে কিছু কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এবং সেই পানি ঝরানো সেদ্ধ ডাঁটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন সবগুলোকে একসাথে ভালো করে মিক্সড করে নেব আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। আর এভাবেই তৈরি হয়ে যাবে এই স্পেশাল ইউনিক মজাদার ডাঁটার তরকারি, যেটা চিকেন দিয়ে করা হয়েছে। আর এটা খেতে অসাধারণ লাগে, যে কোনোভাবে পরোটা, লুচি, নান রুটি অথবা ভাত দিয়েও খেতে অনেক ভালো লাগে। তো আমরা তো ভাত দিয়ে খেয়েছি প্রথমে, তারপর আবার পরোটা দিয়েও খেয়েছি। এটা অসাধারণ লাগে। এই নতুন রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, যদি ভালো না লাগে তাহলে পয়সা ফেরত। যাই হোক, এই ইউনিক রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আর এই রেসিপিটার শেষ লুকটা অসাধারণ ছিল। দেখতে যতটা ইয়াম্মি ছিল, খেতে তার থেকে অনেক গুণ বেশি ইয়াম্মি ছিল। যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি কোনো নতুন নতুন আইডিয়া থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি নতুন নতুন কিছু করার চেষ্টা করি, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।